ভাই আপনি দেশের যে প্রান্তে থাকেন না কেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। তারা হয়তো অনলাইনে কিছু পোস্ট করেছেন এবং আমি শেষ মুহূর্তে গিয়ে হয়তো 2 দিন আমি প্রচারণার সময়টা আসলে পেয়েছি। তো স্বতন্ত্র থেকে যদি আমি না করতাম, প্যানেল থেকে করতাম, এই জায়গাটায় হয়তো আমার কিছু সাহায্য আসতো যে আমার হয়ে প্রচারণাটা আমার প্যানেলের লোকটা করে দিত, সেটা আমি পাইনি। আর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যাপারটা যদি বলি, আমরা জয়ী হওয়ার পর ১ম মিটিংয়েই আমরা এই ব্যাপারটায় কথা বলেছিলাম যে এখান থেকে কেউ হয়তো শিবিরের প্যানেল থেকে এসেছে, কেউ আমার মতো স্বতন্ত্র, কেউ হয়তো প্রতিরোধ পর্ষদ থেকে এসেছে, কেউ হয়তো ছাত্র দলের প্যানেল থেকে, যদিও আসেনি। মানে এরকম আসলে আমরা এরকম ভাবে দেখছি না যে অমুক হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের, তমুক স্বতন্ত্র। এখানে আমরা সবাই ডাকসু। এখন আর কেউ কোন প্যানেল থেকে এসেছিল সেটা সব নির্বাচনের আগের রীতি কথা। এখন যা হচ্ছে সব শুধুমাত্র আমরা একটা মাত্র এন্টিটি হিসেবে কাজ করছি, সেটা হলো ডাকসু। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছি এবং সেটা শুধুমাত্র ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবেই, কোনো শিবির থেকে না, কোনো ছাত্রদল থেকে না, এরকম কোনো কিছু।